বেশি লাগতে এসো না সাব্বির, মাঠে হঠাৎ কেন মেজাজ হারালেন তামিম ইকবাল। কিছুদিন আগে মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার এলেক্সেসের দিকে তেড়ে এসেছিলেন, জরিমানাও গুনতে হয়েছিল। এবার অবশ্যই উত্তপ্ত হয়েছিল ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটাল ম্যাচে। এবার অবশ্যই সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ালেন তামিম ইকবাল। এই ঘটনাটি ঘটে মূলত ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঢাকার 140 রানের টার্গেট ব্যাট করতে ফরচুন বরিশাল ক্রিজে নামে। ক্রিজে তখন অপরাজিত দুই ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। এদিকে তামিমের একটি শট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি বলার বা উইকেট কিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলে দিলেন সাব্বির রহমান। সাব্বির রহমান এমনটা করে হয়তো ব্যাটসম্যান যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য ছুটে যায়, সেই সুযোগে তাকে আউট করতে পারবে, এমন কোনো উদ্দেশ্য থেকে কাজটি করে থাকতে পারেন সাব্বির রহমান। ক্রিকেটের পরিভাষায় এটাকে ফ্যাক্ট ফিল্ডিং বলে, যদিও বিষয়টা ভালোভাবে নেয়নি তামিম ইকবাল, উত্তেজিত হয়ে পড়েন। এদিকে তামিম ইকবাল ক্রিজে দাঁড়িয়ে সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায়। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায় এ সময় তামিম বলতে শোনা গেছে, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না, আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট শোনা যায়নি বলে যাচাই করা যায়নি। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক তিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ার তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন। এদিন ঢাকার বিপক্ষে 8 উইকেটের বড় জয় পেয়েছেন ফরচুন বরিশাল। 48 বলে 61 রানে ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন তামিম ইকবাল। যদিও পুরস্কার বিতরণী তাকে দেখা যায়নি, তার বদলে আসেন বরিশালের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত।